আচ্ছা দেখ, এবার আমরা আসি জাভা ক্লাস 4 এ আলাদা একটা টপিক, এবং দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন জাভা। মানে যারা বিশেষ করে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটা জানিস না, কারণ এখানে আমি ক্লাস আর অবজেক্টের কনসেপ্টটা দেবো। এই যে জাভা যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেই জায়গায় আমরা অ্যাকচুয়ালি ক্লাস কি অবজেক্ট কি এগুলোতে আসছি। না, প্রথমে আসি ক্লাস। ক্লাস ক্লাসটা কি? দেখ, আমি আগেও বলেছিলাম ক্লাস মানে কি, মানে এমন একটা ইউনিট যার মধ্যে মেথড আর ডেটা একসাথে থাকে। ডেটা মেম্বার, ডেটা মেম্বার আর মেথড, মেথড বা ফাংশন, মানে ডেটা আর ফাংশন র্যাপিং ইন এন ইউনিট, দ্যাট ইজ ক্লাস। তো ক্লাসে কি করি আমরা অ্যাকচুয়ালি? ক্লাসে কি করি? ক্লাস is a description of an object's property and behavior. Class is a description of an object's property and behavior. দেখ, অবজেক্টের কিন্তু মানে একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, তাই তো? এবার অবজেক্ট আর ক্লাস কি রে? তো স্টুডেন্ট, আমি স্টুডেন্ট বলে একটা ক্লাস বানাচ্ছি, তাই তো? এইবার ধর সৌরভ হচ্ছে একজন স্টুডেন্ট, তার মানে ওই স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট যার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, দ্যাট ইজ ফিজিক্যাল বা কনসেপচুয়াল, পরবর্তীতে গিয়ে যাবে, যার এক্সিস্টেন্স আছে দ্যাট ইজ অবজেক্ট। মানে স্টুডেন্ট হচ্ছে ক্লাস, সৌরভ হচ্ছে তার অবজেক্ট। এইবার দেখ, আমি একটা ক্লাস বলে একটা মানে স্টুডেন্ট বলে একটা ক্লাস বানালাম, সেই ক্লাসে কি রাখছি? মানে আমি স্টুডেন্টের নাম রাখছি, সে রোল নাম্বার রাখছি, সে কত মার্কস পেয়েছে তার জন্য মেথড রাখছি। এইটা হচ্ছে ক্লাস, মানে নাম, রোল নাম্বার, মার্কস, ডিপার্টমেন্ট, এইগুলো দিয়ে, এই প্রপার্টি গুলো বা বিহেভিয়ারটা দিয়ে আমি কাকে রিপ্রেজেন্ট করছি? ক্লাস। তারপরে স্টুডেন্ট, এটা হচ্ছে ক্লাস। তাহলে দেখ, আমি যখন অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা যখন শেষ হবে, মানে ক্লাস মানে ওই ক্লাস না, আজকের সেশনটা শেষ হবে, তখন তোরা ক্লাস আর অবজেক্ট আরো ক্লিয়ার বুঝে যাবে। আমি যতক্ষণ না এক্সাম্পল দিয়ে কোড লিখছি ততক্ষণ তোদের একটু ফটোমটো থেকেই যাবে। তো এই ক্লাসটা খুব মন দিয়ে তোরা দেখবি। ক্রিয়েটিং ক্লাস is as good as creating data type। মানে আমরা যেমন সিতে ডেটা টাইপ করি, যেমন ইন্ট এক্স, ইন্ট হচ্ছে ডেটা টাইপ, এক্স হচ্ছে ভ্যারিয়েবল। ইন্ট এক্স যদি বলি কখনো, আমি ধর এই যে এইখানটাতে ধর এক্সাম্পল দিচ্ছি, আমি ইন্ট এক্স, ধর ইন্ট এক্স লিখলাম, এই ইন্ট দ্যাট ইজ ডেটা টাইপ, এক্স হচ্ছে ভ্যারিয়েবল নেম। সেরকম মানে এই যে দ্যাট ইজ দ্য ডিক্লারেশন, মানে কি ধরনের হবে ইন্ট, মানে এক্সটা কি ধরনের হবে, দ্যাট ইজ ক্লাস। আর এই এক্স হচ্ছে অবজেক্ট, সে মানে অ্যাকচুয়ালি একটা ইন্টিজার এর ক্ষেত্রে যদি হয়, ইন্টিজার ভ্যারিয়েবলের ক্ষেত্রে ওই ভ্যারিয়েবলটা হচ্ছে অবজেক্ট আর টাইপটা হচ্ছে ক্লাস, মানে তার সাথে ম্যাচ করা যায় অ্যাকচুয়ালি। এই ডেটা টাইপটা তো ক্লাস নয়, বাট আমি বলছি একটা মানে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশনের সময় ডেটা টাইপটা যেরকম হয়, ইন্ট ইন্ট লিখলে কি মেমোরিতে কিছু হয় না, তেমনি ক্লাস লিখলেও মেমোরিতে কিছু হবে না। আমি অবজেক্ট ক্রিয়েট করলে তবে মেমোরি পাবে, তাই না? আমি আসছি, যখন কোড লেখা হবে তখন আরো ভালো বুঝতে পারবে। আর একটা কি, ক্লাস is defining a category of data। এবার আমরা আসবো অবজেক্টে। তাহলে ক্লিয়ার বোঝা যাবে। না এখনো, এটা হচ্ছে জাস্ট তোকে যদি বলতে বলে তাহলে কিভাবে বলবি সেটা আছে। আমি প্রোগ্রামটা না লেখা অব্দি হবে না।
আমি কি বলেছি, ফিজিক্যাল বা লজিক্যাল এক্সিস্টেন্স আছে, কনসেপচুয়াল এক্সিস্টেন্স আছে কার অবজেক্টের। ক্লাসটা অনেকটা টেমপ্লেট টাইপের, মানে একটা কিছু বানানো হবে, তার ছাঁচটা বানানো আছে, অ্যাকচুয়ালি সেটা বানানো হয়। এই যে ইনটেক্স, ইন্ট লিখলে তো আর মেমোরিতে কোনো জায়গা তৈরি হয় না, সেরকম কেস। আমি যখন তার ভ্যারিয়েবল ডিফাইন করবো, মানে ক্লাসের ইনস্ট্যান্স, ক্লাসের ভ্যারিয়েবল ইনস্ট্যান্স বলবো আমরা তোদের বোঝার সুবিধার্থে। ক্লাসের ভ্যারিয়েবল হচ্ছে কি, বা ইনস্ট্যান্স টাইপ, ক্লাসের ইনস্ট্যান্স হচ্ছে কি, ক্লাসের ইনস্ট্যান্স হচ্ছে অবজেক্ট। ক্লাসের ইনস্ট্যান্স যেমন কার, কার হচ্ছে একটা ক্লাস। আমি বললাম সুইফট ডিজায়ার, দ্যাট ইজ অবজেক্ট, মানে সুইফট ডিজায়ার একটা গাড়ি, দ্যাট ইজ অবজেক্ট। তার মানে অবজেক্ট হচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি। মানে স্টুডেন্ট বললে কি হবে, স্টুডেন্টের কি আলো এক্সিস্টেন্স কি, যখন আমি একজন স্টুডেন্টকে বলবো যে অমুক সৌরভ বা তমুক আবির এরকম বলবো, তখন আমার কি হচ্ছে, তার এক্সিস্টেন্স আছে। মানে সৌরভ, পার্থ, এরা হচ্ছে, দে আর দ্য ইনস্টেন্স অফ স্টুডেন্ট, যাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, মানে যারা রিয়েল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এন্টিটি অ্যাকচুয়ালি। তার মানে অবজেক্ট ইজ এ রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি। এন্টিটি মেন কথা যেটা বলেছি, অবজেক্টটা কি, অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স, instances instance of class, of a class। আর একটা পয়েন্ট কি বলা যায়, যেহেতু রিয়েল ওয়ার্ল্ড তার মানে মেমোরি কনজিউম করবে। ক্লাস তো মেমোরি কনজিউম করে না, কখন যখন অবজেক্ট তৈরি হয় তখন মেমোরি কনজিউম করে। অবজেক্ট কনজিউম memory to hold property values। দেখ অবজেক্ট আর ক্লাস খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে, ক্যাম্পাসিং এও খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে, এই জন্য বললাম। এইবার দেখ এইটা অতটা ক্লিয়ার হলো না যতক্ষণ না আমি একটা প্রোগ্রাম লিখে দেখাচ্ছি, ততক্ষণ কিন্তু ক্লিয়ার হবে না। এইবার আমি লিখে দেখানোর চেষ্টা করছি ক্লাস, এবং এখানে তোরা ওই কিভাবে জাভার প্রোগ্রামটা রান করবে সেগুলো ক্লিয়ার বুঝতে পারবে। ধর আমি লিখলাম ক্লাস, কোনো একটা ক্লাস বানাতে গেলে কি লিখতে হবে, ক্লাস ছোট হাতে লিখতে হবে, ক্লাস, ক্লাস ইজ এ কিওয়ার্ড, ক্লাস লিখলাম। আমি লিখছি ধর বক্স, এই বক্স হচ্ছে কি, মানে ক্লাস হচ্ছে কিওয়ার্ড, মানে বক্স হচ্ছে একটা ক্লাস। তাহলে কোনো ক্লাসকে লিখতে গেলে কি করতে হয়, ক্লাস কিওয়ার্ড লিখতে হয়, তারপরে কি বলেছিলাম, ক্লাস নেম, বক্স হচ্ছে ক্লাস নেম, ক্লাস হচ্ছে আমার কিওয়ার্ড, বক্স হচ্ছে ক্লাস নেম। তার মানে বক্স বলে আমি একটা ক্লাস বানাচ্ছি। প্রাইভেট পাবলিক এই ব্যাপারগুলো পরে বলবো, আপাতত প্রাইভেট মানে পাবলিক মানে সবাই দেখতে পাচ্ছে, প্রাইভেট মানে কেবলমাত্র ওই ক্লাসের মেথড দিয়ে আমি ঢুকতে পারবো, এইটুকু শুধু জেনে রাখ। পাবলিক মানে কি, যে কোনো জায়গা থেকে ওখানকার, যেমন ধর আমি লিখলাম প্রাইভেট ইন্ট লেন্থ, ঠিক আছে, ব্রেথ, আর লিখলাম হাইট, এই তিনটে ডেটা মেম্বার, এই তিনটে হচ্ছে কার ডেটা মেম্বার বক্স ক্লাস। আমি দেখ ইন্ট লেন্থ ব্রেথ হাইট লিখলে তোদের কোনো প্রবলেম ছিল না, প্রবলেম হচ্ছে কি প্রাইভেট কথাটা লেখা। প্রাইভেট মানে কি, আমি সেটা আসছি যে প্রাইভেট লিখলে কি হবে, পরে আসছি প্রাইভেট আর পাবলিক লিখলে কি হবে। এইবার ধর আমি একটা ক্লাস ফাংশনকে লিখছি, পাবলিক ভয়েড সেট, সেট লিখলাম, এর মধ্যে লিখছি ইন্ট এল, ইন্ট পি, ইন্ট এইচ, লেন্থ ইকুয়াল টু এল, এরকম ভাবে আমি মানে ইয়েকে নিই আর কি, ব্রেথ বি, আর হাইট ইকুয়াল
টু এইচ লিখলাম, গেল। আমি এরপর লিখছি পাবলিক, ক্লাসের মধ্যেই চলছে কিন্তু, পাবলিক ভয়েড শো। আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এর জায়গায় কি লিখবো, এরপর একবার লিখে দিই সিস্টেম ডট প্রিন্ট এলএন, এরপর থেকে কিন্তু আমি লিখবো কি, আমি লিখবো কি হচ্ছে তোর সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, মানে প্রিন্ট করার জন্য আর কি। আমি এর মধ্যে এল লিখলাম, সমান সমান দিলাম ধর ইনভার্টেড কমা প্লাস লেন্থ, প্লাস লেন্থ সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এর মধ্যে লিখলাম বি, এখানে ব্রেথ লিখলাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এর মধ্যে এইচ লিখলাম, কমা নয়, কমা দিয়ে দিয়েছি ভুল করে, কমা হবে না, প্লাস হাইট। দেখ এই হচ্ছে আমার ক্লাস, ভালো করে খেয়াল কর, এই বক্স ক্লাসটা শেষ হলো, এই অবধি হচ্ছে আমার কে শেষ হলো, বক্স ক্লাসটা কমপ্লিট। তার মানে বক্স ক্লাসে দেখ ক্লাস জিনিসটা কি, বক্সের মধ্যে কি একই সাথে লেন্থ ব্রেথ হাইট তিনটে ইন্টিজার ভ্যারিয়েবল, তার মানে ডেটা মেম্বার দেয়ার, দেখি ডেটা মেম্বার, প্রাইভেট ডেটা মেম্বার, প্রাইভেট কি পাবলিক কি পরে আমরা আলোচনা করব, ঠিক আছে। তার মানে তিনটে ডেটা মেম্বার আর দুটো ফাংশন, একটা হচ্ছে সেট আর একটা হচ্ছে শো, একটা হচ্ছে সেট আর একটা হচ্ছে শো, এই দুটো ফাংশন আমরা ইউজ করছি। তার মানে বক্স ক্লাসে কি আছে, তিনটে ডেটা মেম্বার আছে আর দুটো মেথড আছে, একটা মেথডের নাম হচ্ছে বক্স এই সেট, আর একটা মেথডের নাম শো, এই গেল। দেখ এই অবধি লিখলে কিন্তু আমাদের এই যে এখান থেকে এই অবধি লিখেছি এতে কিন্তু মেমোরিতে কোনো কিছুই তৈরি হয়, কেন হয়নি, কারণ আমি ক্লাস লিখেছি, এই ক্লাসের কোনো অবজেক্ট বানাই। এবার ধর আমি আর একটা ক্লাস লিখছি, ক্লাস এক্সাম্পল, খুব ভালো করে এই জায়গাটা বলতে, এখানেই জায়গাটা লুকিয়ে হচ্ছে। আমি লিখলাম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, আগের দিন যেগুলো বলেছিলাম, স্ট্রিং args লিখলেও হয়, না লিখলেও হয়, কিছু হবে না, লিখে রাখলাম, কারণ আমরা এখানে ইয়ে নিচ্ছি না যদিও। এইবার আমরা দেখ একটা জিনিস খেয়াল কর, এই হচ্ছে দেখ জাভাটা কোথায় সি এর সি প্লাস প্লাস সাথে আলাদা, তার মানে আমি বক্স ক্লাসে, আমি একটু রাফ দেখাচ্ছি একটা পেজে, আমি বক্স ক্লাসে ভালো করে বোঝ, বক্স বলে যে ক্লাস, বক্স বলে যে ক্লাস, এর মধ্যে কি কি আছে, লেন্থ ব্রেথ হাইট, এই তিনটে মেম্বার আছে, ডেটা মেম্বার আছে, আমি এমনি জাস্ট লিখে দিচ্ছি ডেটা মেম্বার আছে, মেম্বার আছে প্রাইভেট ইন নেচার, যাই হোক, আর সেট বলে একটা ফাংশন আছে, এখানে যা কোড আছে আছে, আর হচ্ছে শো বলে একটা ফাংশন আছে, এই 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 মিলিয়ে হচ্ছে আমার এই বক্স ক্লাসটা, এই এই মিলিয়ে হচ্ছে আমার এই বক্স ক্লাসটা, দুটো মেথড আর দুটো ডেটা মেম্বার, মানে তিনটে ডেটা মেম্বার আর দুটো হচ্ছে মেথড। আমরা যদি এই বক্স ক্লাসের একখানা অবজেক্ট তৈরি করতাম সি প্লাস প্লাসে, করার দু রকম নিয়ম ছিল, দু রকম ভাবে করতে পারতাম সি প্লাস প্লাসে, কিরকম ভাবে, সি প্লাস প্লাসে কি করতে পারতাম দু রকম ভাবে, আমি যদি লিখতাম বক্স বি, বক্স বি, এই একটা কায়দা ছিল, বক্স বি লিখলে কি হতো,
এই হতো বি, নাম অবজেক্ট মানে বক্স বি, বি হতো অবজেক্ট, মানে অবজেক্ট ক্রিয়েশনের দু রকম মেথড ছিল, অবজেক্ট অফ বক্স, দু রকম মেথড ছিল। একরকম মেথড কি, এটা হচ্ছে স্ট্যাটিক মেথড, মানে বক্স বি লিখলাম, লিখলে অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এর মধ্যে থাকতো হচ্ছে এরকম লেন্থ, এর মধ্যে থাকতো হচ্ছে ব্রেথ, এর মধ্যে থাকতো হাইট, এই এই হতো, দ্যাট ইজ স্ট্যাটিক ইন নেচার। আর একটা মেথড কি ছিল, আমরা যদি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, দেখ খেয়াল করে দেখ, আমি বক্স লিখতাম স্টার পি একটা পয়েন্টার, নিউ বক্স, নিউ বক্স লিখলাম, তার মানে এই যে নিউ বক্স লিখলাম, নিউ হচ্ছে একটা ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেটিং অপারেটর। এই যে নিউ কথাটা লিখলাম, নিউ বক্স, এর জন্য কি হতো, একটা অবজেক্ট তৈরি হতো এই নিউ বক্স লেখার জন্য। লেন্থ, এটা কিন্তু জাভায় খুব আচ্ছা আচ্ছা লোকও এই জায়গাটাতে গিয়ে ভড়কায় যে কি করতে চাইছে, লেন্থ, ব্রেথ আর হাইট, এই তিনটে থাকতো। এখানে পি বলে একটা পয়েন্টার, এই পি এই অবজেক্টটাকে পয়েন্ট করে থাকতো, এরকম। দ্যাট ইজ স্ট্যাটিক ইন নেচার, দ্যাট ইজ ডাইনামিক ইন নেচার। জাভাতে কি হয়, জাভাতে আমরা কি জানি, অনলি ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করা পসিবল, অনলি কি করা পসিবল, ডাইনামিক্যালি অবজেক্ট ক্রিয়েট করা পসিবল, মানে এই জিনিসটা জাভাতে করা যাবে। মানে বক্স বি লিখলে, আমি যদি জাভাতে বক্স বি লিখি, অবজেক্ট ক্রিয়েট হবে না, কি হবে, মানে বি যে রেফারেন্স ভ্যালু, এটা রেফারেন্স ভ্যালু, আর জাভাতে পয়েন্টারও নেই, কাজে স্টার পি লেখার কোনো প্রশ্নই ওঠে না। যেহেতু জাভাতে কি নেই, কোনো পয়েন্টার নেই, পয়েন্টার কনসেপ্ট নেই, তাহলে আমি বক্স স্টার পি লিখতে পারবো না। তাহলে কি করবো, ভালো করে খেয়াল করো, আমি নিউ, এখানে নিউ অপারেটরটা চলে, আমি নিউ বক্স লিখলাম, এইটা লেখা মানে অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, এইটা লেখা মানে কি হচ্ছে, অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। অবজেক্ট ক্রিয়েট হচ্ছে মানে, খুব ভালো করে বোঝ, অবজেক্ট ক্রিয়েট হচ্ছে মানে লেন্থ এই জায়গা তৈরি হচ্ছে, ব্রেথ এই তৈরি হলো, হাইট, এই তিনটে ভ্যারিয়েবল তৈরি হলো। এই নিউ বক্স লিখলে এইটুকু তৈরি হলো, খুব ভালো করে বোঝ, যেভাবে বলছি সেভাবে বুঝবি, নিউ বক্স লিখলে এটা তৈরি হলো, আর কিছু হয় না। আমি এইদিকে লিখলাম বক্স বি, বি মানে কি তৈরি হলো, একটা রেফারেন্স ভ্যারিয়েবল তৈরি হলো। জাভাতে যেহেতু পয়েন্টার নেই, এটা রেফারেন্স ভ্যারিয়েবল তৈরি হলো, তার মানে আমি যদি অনলি এই সাইডটা নিয়ে লিখে বক্স বি লিখতাম, তাহলে আমার শুধু এই রেফারেন্স ভ্যারিয়েবলটাই তৈরি হতো, নাথিং এলস। এবার আমি বক্স বি জন্য এটা তৈরি হলো, নিউ বক্সের জন্য এটা। এবার যদি আমি ইকুয়াল টু যেই করে দেবো, তার মানে এইটা আমাকে কি করবে, বিটা কাকে পয়েন্ট করবে, এই জায়গাটাকে। এই হচ্ছে গল্প। তার মানে দ্যাট ইজ অবজেক্ট, বি হচ্ছে রেফারেন্স ভ্যারিয়েবল। এই জায়গাটা কিন্তু খুব আচ্ছা আচ্ছা লোকও মানে গিয়ে সমস্যা করে, ঠিক আছে তো। কাজেই আমাদের প্রথমেই জিনিসটা খুব ভালো করে বুঝে নিতে হবে, তাহলেই হবে। এইবার দেখ, তাহলে আমরা আবার কোডে ফিরে যাই, কোডে ফিরে যাই। তাহলে দেখ, এই যা ছিল ছিল, তাহলে এবার আমি বক্স বি, নিউ বক্স লিখলাম, নিউ বক্স লিখলে কি হবে, এখানে এই যে লেন্থ, এই যে আমার ব্রেথ, এই যে আমার হাইট তৈরি হলো। আর এখানে বি, বি এই জায়গাটাকে পয়েন্ট করে থাকলো, বি ইজ দা রেফারেন্স ভ্যারিয়েবল, বোঝা গেল। এইবার আমি যদি লিখি বি ডট, ভালো করে দেখ, বি ডট সেট 12, 5 আর 10 লিখলাম,
তাহলে বি ডট সেট, বি হচ্ছে রেফারেন্স ভ্যারিয়েবল, এইটার মাধ্যমে কল করা হচ্ছে কাকে, সেট ফাংশনকে। কাকে কল করা হচ্ছে, সেট ফাংশনকে কল করা হচ্ছে। এখান থেকে জাম্প করে এখানে চলে গেল, 12 যাচ্ছে এল এর মধ্যে, 5 যাচ্ছে বি এর মধ্যে, যেরকম হয় 10 যাচ্ছে এইচ এর মধ্যে, লেন্থ ইকুয়াল টু এল, এখানে 12 গেল, ব্রেথ ইকুয়াল টু বি, 5 গেল, হাইট ইকুয়াল টু এইচ, 10 গেল, এই হয়ে গেল। এইবার আমি যদি এখানে কি করি, বি ডট শো, এটাকে কল করি, তাহলে এখান থেকে এখানে যাবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, মানে আউটপুট যদি আমরা বলি কি হবে আউটপুট, এল ইকুয়াল টু এই যে প্লাস দিয়ে লেন্থ, কার মাধ্যমে কল করছি, বি এর মাধ্যমে কল, লেন্থ কত 12, বি এর আন্ডারে লেন্থ কত 12, বি ব্রেথ কত 5, হাইট এইচ, এইচ ইকুয়াল টু প্লাস 8, এখানে ভ্যারিয়েবল গুলো যেরকম আমাদের সি তে কমা দিয়ে দিয়ে লিখতে, এখানে প্লাস দিয়ে দিয়ে লিখতে, প্লাস, এই ইনভার্টেড কমার মধ্যে যা আছে তাই এখানে বসে যাবে, এল ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে যায়, মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এটা ডিটেলে পরে আলোচনা করবো, এটাকে শুধু এখন ধরে রাখ প্রিন্ট এর মতো, মানে আউটপুট আনার জন্য। তাহলে এইচ ইকুয়াল টু আসছে 10, এই এই আমার কমপ্লিট হলো। এবার একটা জিনিস দেখ, আমি তো এখানে দুখানা ক্লাস লিখে ফেলেছি, দেখেছিস, ভালো করে খেয়াল কর, দুখানা ক্লাস লিখে ফেলেছি। তাহলে আমি এখানে নাম দেব কি, মানে এই প্রোগ্রামটার নামটা দেবো, এটা তো নোটপ্যাডে লিখেছি, একটা নোটপ্যাড বার করে সেখানে লিখেছি। তাহলে এই ফাংশনের নাম কি দেবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যে লিখলাম তাহলে নামটা কি দেবো, দেখ এক্সাম্পল ক্লাসের মধ্যে কি আছে, মেইন ফাংশনটা কার মধ্যে আছে, মেইন ফাংশনটা আছে আমার এক্সাম্পলের মধ্যে। তাহলে মেইন ফাংশনটা যে ক্লাসে থাকবে সেই ক্লাসের নামে নাম দিতে হবে, মানে এক্সাম্পল ডট জাভা, এই আমার নাম হবে। কাজে আমি যখন রান করাবো কি লিখবো আগের দিনের মতো, জাভা সি, কম্পাইল করছি, এক্সাম্পল ডট জাভা, তাহলেই কি তৈরি হবে, এক্সাম্পল ডট ক্লাস ফাইল তৈরি হবে বাইট কোডে, এক্সাম্পল ডট ক্লাস বাইট কোডে এইটা তৈরি হবে জাভা সি করলে। তারপরে কি লিখবো আমি, জাভা এক্সাম্পল লিখবো, এই এগুলো সব কোথায় লিখছি, এই যে এই জায়গাটা জাভা সি, এই যে এইটুকু কোথায় লিখছি, এইটা এইটা হচ্ছে নাম দিচ্ছি এক্সাম্পল ডট জাভা, যে নোটপ্যাডে ফাংশন এই এই একটা নোটপ্যাডে আমি এই প্রোগ্রামটা লিখলাম তো তার নাম দিলাম এক্সাম্পল ডট জাভা। জাভা সি কোথায় লিখবো, সিএমডি প্রম্পটে গিয়ে লিখবো, জাভা যেখানে চালাই সেখানে লিখবো, আগের দিন ভিডিওটা দেখে থাকবে, সেখানে কি জাভা সি কম্পাইলারে কি লিখবো, জাভা সি এক্সাম্পল ডট জাভা, সিএমডি প্রম্পট লিখবো, তাহলে ডট ক্লাস ফাইল তৈরি হবে, তাহলে জাভা এক্সাম্পল লিখলে আমার কি হয়ে যাবে, এবার ইন্টারপ্রিট হয়ে গেল এই বাইট কোডটা। তার মানে আমি যতগুলো ক্লাস থাকুক প্রোগ্রামে আমি নাম দেবো কার মাধ্যমে, মেনের মাধ্যমে। এবার দেখ আগের দিন বলেছিলাম না যে এই যে মেনের মধ্যে স্ট্যাটিকের কথাটা ছোট করে বলেছিলাম, দেখ বোঝ, আমি এই যে এক্সাম্পল ক্লাসটা ইউজ করে, মানে এক্সাম্পল বলে যে ক্লাসটা নিয়েছি, এক্সাম্পল বলে যেমন বক্স ক্লাসের তো অবজেক্ট তৈরি করেছি আমি এই এক্সাম্পল, বাট এক্সাম্পল ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করি, তার মানে অবজেক্ট তৈরি না করে আমাকে সেটা ইউজ করতে গেলে কি লিখতে হয়, স্ট্যাটিক, স্ট্যাটিক নিয়ে পরে আরো আলোচনা হবে। সেদিন বলেছিলাম না যে মেনের এই যেখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন লিখি, আর এই যে প্রাইভেট, এগুলো আরো ডিটেলে পরে আলোচনা হবে, এখন একটা জিনিস জেনে রাখ, যে এই যে লেন্থ ব্রেথ আর হাইট এই তিনটে হচ্ছে প্রাইভেট ডেটা মেম্বার। তার মানে এই লেন্থ ব্রেথ আর হাইট এই জায়গায় কেবলমাত্র প্রাইভেট, কোনো ডেটা মেম্বারকে যদি প্রাইভেট লেখা হয়, কোনো ডেটা মেম্বারকে, কোনো ক্লাসের ডেটা মেম্বারকে যদি কি হয়, ডেটা টাইপকে যদি কি লেখা হয়, কোনো ডেটা মেম্বারকে কি করা হয়, প্রাইভেট বলে ইনিশিয়ালাইজ করা হয়, কোনো ডেটা মেম্বারকে যদি প্রাইভেট বলে ইনিশিয়ালাইজ করা হয় তাহলে কেবলমাত্র ওই ক্লাসের ফাংশন দিয়ে ঢোকা যায়। দেখ আমি লেন্থ ব্রেথ আর হাইট এই যে মান ঢোকানোর সময় কোনটা ইউজ করেছি, সেট, সেট কার ফাংশন, এই বা কার মেথড, এই ক্লাসেরই মেথড।
তাহলে কি করা যায়, একমাত্র ওই ক্লাসের মেথড দিয়েই একমাত্র ঢোকা যায়। যেমন শো, শো হচ্ছে কার মেথড, ওই বক্স ক্লাসেরই মেথড। ওই জন্য এই জায়গাগুলোতে আমাকে ঢুকতে গেলে এই লেন্থ ব্রেথ আর হাইট এই ডেটা মেম্বার গুলো কি, এই ডেটা মেম্বার গুলো হচ্ছে আমার প্রাইভেট। তাহলে প্রাইভেট ডেটা মেম্বারে কেবলমাত্র ওই ক্লাসের ফাংশন দিয়ে ঢোকা যায়। দ্যাট ইজ, এটাই হচ্ছে আমার প্রাইভেট। পরে প্রাইভেট প্রাইভেট নিয়ে আরো ডিটেলে বলবো, আপাতত এটা জেনে নাও যে কি করা যায়, কেবলমাত্র ওই ক্লাসের মেথড দিয়ে ঢোকা যায়। এই হলো তাহলে আজকের প্রধান ইয়েটা, সেকেন্ড ক্লাসটা এই অবধি থাকলো, মানে দ্যাট ইজ জাভা ক্লাস 4। ওকে, পরদিন এখান থেকেই শুরু হবে।